কেমন আছো বন্ধুরা? আজকে আবার চলে এসেছি নতুন একটা দুর্ধর্ষ ভিডিও হেল্প প্যারাডাইসের এপিসোড 2 নিয়ে। তোমরা যদি এর আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, তোমরা গিয়ে চেক করতে পারো। বেশি কথা না বলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এই ভিডিওটা একটু লাইক আর একটু শেয়ার করে দেবেন। এপিসোড 1-এ আমরা দেখেছিলাম লাস্টে গাবিমারু আর রাজার সঙ্গে ফাইট হচ্ছিল, আর দুজনেই দুজনের আলটিমেট পাওয়ারটা ইউজ করছিল, মানে দুজনেই চেঞ্জ হয়ে গেছিল। এপিসোড 2 চালু হয় সুন্দর অ্যানিমের সুন্দর ইন্ট্রো দিয়ে। আমি সেম কথাই বলবো, কেউ ইন্ট্রোটা স্কিপ করো না। ইন্ট্রোর পরে দেখা যায় যে আজা চেঞ্জ হওয়ার পরে এত পাওয়ারফুল হয়ে যায় যে গাবিমারুর অবস্থা খারাপ করে দিচ্ছে, আর আজার ভেতর দিয়ে যে দড়িগুলো বেরিয়েছে সেটা দিয়ে উড়তে উড়তে গাবিমারুর অবস্থাটা খারাপ করছে। গাবিমারুও কম না, নিজেকে নিজের আগুন দিয়ে বাঁচানোর চেষ্টা করছে, আর এদিকে গাবিমারু আজার উপরে আগুন লাগানোরও চেষ্টা করছে, কিন্তু আজা ওর যে দড়িগুলো আছে সেগুলো দিয়ে নিজেকে বাঁচিয়ে নিচ্ছে। তারপরে আজা হাতটাকে হাতুড়ি বানিয়ে গাবিমারুর উপর এত জোরে মাথায় মারতে যায়, কিন্তু গাবিমারু নিজেকে বাঁচিয়ে নেয়। কিন্তু আজা নিজের হাল ছাড়ে না, গাবিমারুকে মারার চেষ্টা চালিয়ে যায়। আর এদিকে গাবিমারুর মার খেতে খেতে এতটা ওর তাও বেড়ে যায় যে ও নিজেকে বোম বানিয়ে ফেটে যায়। আর ফুচি বলে এরা যা করছে এদের জন্য আমরা জ্বলে যাব। আর এই পাশে আজার ভাই কাঁদতে কাঁদতে বলছে, দাদা তুমি থেমে যাও এবার। ওটা শোনার পর আজা কেমন একটা স্বপ্নের মধ্যে ঢুকে যায়, আর ওখানে গিয়ে ভাবতে থাকে যে আমি এটা কোথায় চলে এলাম। আর এটাও ভাবে আমি যেই নিনজাটার সঙ্গে ফাইট করছিলাম সে কই গেল। তারপর ওখান দিয়ে চিল্লে ওই স্বপ্নটা দিয়ে বেরিয়ে আসে আর বলে যে আমি ওকে ছাড়বো না। তারপরে ওখান দিয়ে বেরিয়েই গাবিমারুকে মারতে চালু করে আর বলে যে আমার সামনে যেই আসবে তাকেই আমি মেরে ফেলবো। তারপরে তামিয়া বলে ওঠে ও এরকম তাওয়ের পাওয়ার ইউজ করছে কেন। আর এদিকে মেয়ে বলে ওঠে আজার তাও অনেক বেশি, গাবিমারু জিততে পারবে না। গাবিমারু মার খেতে খেতে মনে মনে ভাবে যে আমি ওর সঙ্গে পারবো না, কিন্তু আমি আমার যদি আগুন বাড়িয়ে দিই তাহলে হয়তো কিছু হতে পারে। আর এর জন্য যদি আমি মরেও যাই তাহলেও কোনো ব্যাপার না, আমার জায়গায় অন্য কাউকে নিয়ে নেবে। আমি মরে গেলেও কোনো ব্যাপার না, আমার ওকে মারতেই হবে। দুজনের মধ্যে আবার সেই মারামারি চালু হয়ে যায়। আর এদিকে তামিয়া বলে আমার মনে হচ্ছে এরা নিজেকে নিজেই মেরে ফেলবে। আর ফুচি বলে হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে, যতক্ষণ না কেউ মরবে কেউ থামবে না। আর এটাও বলে যে আমার মনে হচ্ছে দুজনেই দুজনের লক্ষ্য ভুলে গেছে, এত ওদের তাও বেড়ে গেছে। তখন আজার ভাই বলে যে দাদা তুমি এরকম কেন করছো, তুমি থেমে যাও। আজা আর গাবিমারুর ফাইট চলতে থাকে, আর আজা বলে সরে যা আমার রাস্তা দিয়ে, যে আমার রাস্তায় আসবে তাকেই আমি মেরে ফেলবো। তখন আজা কিছুক্ষণের জন্য ব্ল্যাক আউট হয়ে যায় আর বলে আমি কোথায়। তারপর ও দেখে যে ওর ভাইকেই ও মেরে দিয়েছে। তখন ওর ভাই বলে যে দাদা আমাকে ক্ষমা করে দিও, আমি ভেবেছিলাম আমরা টিম হিসেবে লড়বো, কিন্তু সব সময় তোমাকে একাই লড়তে হয়। আর বলে আমি খুব উইক, আমি তোমাকে কোনো হেল্প করতে পারি না, যদি তুমি শুনতে পাও তাহলে তুমি জেগে যাও। তখনই গাবিমারু বলে এটাই আমার চান্স, এখনই আমি দুজনকে জ্বালিয়ে দেবো। তখন মেয়ে গাবিমারুকে ডেকে বলে তোমার তাও অনেক বেড়ে গেছে, তুমি মরে যাবে, তুমি এসব করো না। কিন্তু গাবিমারু কোনো পাত্তা দেয় না। মেয়ে গাবিমারুকে আটকাতে না পেরে নিজের ম্যাজিক ইউজ করে আর ওই জায়গাটায় একটা বড় গর্ত করে দেয়, মানে যেখানে গাবিমারুরা ফাইট করছিল সেই জায়গাটায় একটা বড় একটা গর্ত করে দেয় যাতে ওরা আটকে যায়। আর গাবিমারু ভাবে এটা কি হলো, এটা কে করলো। গাবিমারু তারপর পেছনে ঘুরে দেখে যে এটা মেয়ে করেছে। ওটার পরেও গাবিমারু থামে না, গাবিমারু একটা পাথর দিয়ে আজার উপরে অ্যাটাক করে দেয়। ওই পাথরটা সিধা গিয়ে আজার গায়ে লাগে আর আজা ওর ভাইকে বাঁচিয়ে নেয়। তারপরে দেখা যায় যে আজা ওখান দিয়ে পড়ে যাচ্ছে আর বলতে বলতে পড়ছে যে আমি ফেরত আসবো ভাই, তুই আমার জন্য ওয়েট কর। তখন তামিয়া চিল্লে উঠে বলে মেয়ে তুমি থেমে যাও, তোমার জন্য এটা অনেক বেশি, তুমি এটা সহ্য করতে পারবে না। কিন্তু ততক্ষণে মেয়ের অবস্থা খারাপ হয়ে গেছে। আর এদিকে ফুচি ওই দৈত্যটাকে টেনে টেনে ওদের সামনে নিয়ে যায় আর বলে যে কি হচ্ছে এসব এখানে। তারপরে ওরা দুজন নিচের দিকে তাকায় আর তখন দেখে যে মেয়ে অনেক বড় হয়ে গেছে একদিনে ওর তাওয়ের জন্য, আর ওরা পুরো চমকে ওঠে। আর তামিয়া বলে মেয়েকে এত কিউট লাগছে, আমি তো পাগল হয়ে যাব। তারপরে বলে ওঠে এখানে যা রহস্য, আমাকে যদি কেউ বোঝাতো তাহলে অনেক ভালো হয়। এইসব হওয়ার পরে সিন কাট হয়, সিন কাট হয়ে মহল দেখানো হয়। মহল মানে হলো গিয়ে আগের এপিসোডে বলেছিলাম না যে টেনসেন মহলটা, ওই মহলটায় দেখানো হয়। আর দেখি যে মহলের ভেতরে যারা ছিল তারা বাইরে বেরিয়ে আসছে। বাইরে বেরিয়ে দেখে যে কত বড় বড় মূর্তি। আর শিগিরি বলে আমার এখানে কিছু ঠিক লাগছে না, আমার মনে হচ্ছে এখানে কিছু তো হয়েছে। ওর পাশে যেই ছেলেটা থাকে মানে শিয়ন, ও বলে হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে, আমার মনে হচ্ছে এখানে আমরা একা নেই, অন্য কেউ আছে। আর এই মেয়েটা বলে ওঠে হ্যাঁ এখানে যদি দৈত্যরাই থাকে তাহলে এই মূর্তিগুলো কে বানিয়েছে। শিয়ন বলে ছাড়ো এসব এখন, আমাদের আগে এখান দিয়ে বেরোতে হবে। তারপরে ওরা ওখান থেকে বেরিয়ে আসে একটা বড় গেটের সামনে, আর ওই গেটটা থেকে বেরিয়েই দেখে গাবিমারুর টিম ওদের সামনে একদম। দেখা হওয়ার পর ফুচিও চমকে ওঠে আর ওদিকে শিগিরিও চমকে ওঠে আর বলে যে শিয়ন শিগিরি তোমরা দুজন এখানে, আর বাকি সবাই কোথায়। শিগিরি বলে ওঠে গাবিমারুর কি হয়েছে।
আর এটা কি টোমা, আজার ভাই? এসবের পর ফুচি বলে, তেনকুন আর সেনচান তোমরা এরকম আজব কাপড় জামা পরে আছো কেন? তখন শিগিরির হাতে যেই গাছটা থাকে কথা বলে ওঠে আর বলে, মেয়ে তুমি কি তোমার পাওয়ার ইউজ করতে পারবে এখন? ফুচি আবার চমকে ওঠে আর বলে, হ্যাঁ গাছ কথা বলছে। আর বলে রাখি গাছটার নাম হলো গিয়ে হোকো। গাছটা বলে, আমি তোমাদের বোঝাতে পারবো না, কিন্তু আমি ভাবতে পারিনি মেয়ের সাথে আমার আবার দেখা হবে। তারপরে ওদের মধ্যে অনেক রকম কথা হলো যে এখানে ওরা কিভাবে পৌঁছেছে বা কি করে কি হয়েছে। এসব হওয়ার পরে তারপরে শিয়ন বলে ওঠে, তার মানে আমরা 8 জনই বেঁচে রয়েছি, মানে হাফের থেকেও কম। আর বলে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরাতে হবে। শিগিরি বলে, কিন্তু গাবিমারুর অবস্থা তো খুব খারাপ, আর এইদিকে মেয়েরও একই অবস্থা। তামিয়া বলে, ভাবতেও পারিসনি হয়তো প্রথমে আমাদের সঙ্গে ফাইট করে এখন এই দ্বীপ থেকে একসঙ্গে বেরাবো। তারপরে শিয়ন বলে, হ্যাঁ আমিও এটাই ভাবছি। তারপরে তামিয়া বলে ওঠে, এইটাও কি তোদের বন্ধু নাকি রে? আমার তো মনে হচ্ছে জঙ্গলে লুকানো সাপ। হট করে বলে ওঠে, আমি ওকে এক্ষুনি মেরে ফেলবো। শিগগিরি বলে, না আমি আর কাউকে মারতে দেবো না, যদি না আমাদের ও কোনো ক্ষতি করে। ওদের দুজনকে থামিয়ে বলে যে এইসব বাদ দিয়ে গাবিমারুর অবস্থাটা দেখো। গাবিমারুর গা এখনো তাওয়ের জন্য গরম হয়ে রয়েছে, আমরা কি এটাতে কিছু করতে পারবো না? শিগগিরি বলে, হ্যাঁ আমাদের এখনই ওর ট্রিটমেন্ট করতে হবে। কিন্তু ওর এই অবস্থা হলো কি করে? তামিয়া বলে, এটা আমার জন্যই হয়েছে, ওরা ফাইট থামাচ্ছিল না বলে আমি মেরে এই অবস্থাটা করেছি ওর। এদিকে শিয়ন বলে, গাবিমারু নিজের মধ্যে অনেক বেশি টাও টেনে নিয়েছে, ও যখন তখন মরে যেতে পারে। ওরা এসব নিয়ে কথা বলছিল, হঠাৎ গাবিমারুর জ্ঞান আসে আর ও ওঠার চেষ্টা করে, কিন্তু উঠতে পারছিল না। সবাই থামিয়ে গাবিমারুকে বলে যে তোমার অবস্থা এতটাও খারাপ না, তুমি এখন উঠে দাঁড়াতে পারবে। গাবিমারু বলে, হ্যাঁ তোমরা ঠিকই বলছো। তখন শিগিরি কনফিউজ হয়ে বলে, তুমি কে? তুমি গাবিমারু হতেই পারো না। তখন দেখা যায় গাবিমারু রেগে শিগিরির উপর অ্যাটাক করে দেয় আর ফোচি আর শিয়ন মিলে শিগিরিকে বাঁচিয়ে নেয়। ওটার পরে ফোচি শিগিরিকে জিজ্ঞাসা করছে এসব কি হচ্ছে, আর শিগিরি বলে যে গাবিমারুর এত তাও বেশি হয়ে গেছে, ও নিজেই কনফিউজ হয়ে যাচ্ছে কি করছে এখানে। এসবের পর শিয়ন গাবিমারুর তাও নিয়ে অনেক কথাবার্তা বলে, আর এদিকে শিগিরি গাবিমারুর সামনে গিয়ে বলে, আমি তোমার জন্য খুব ইম্পর্ট্যান্ট একজন মানুষ। আর এটার পরে গাবিমারুকে ধরতে যায়, কিন্তু গাবিমারু নিজেকে ধরতে দেয় না আর ওর হাতে বাড়ি মারতে থাকে। তখন শিগগিরি রেগে যায় আর ওর তরোয়ালটা দিয়ে গাবিমারুকে মেরে শুইয়ে দেয় আর ওর উপরে ও নিজে বসে যায়। গাবিমারু মনে মনে ভাবে এ তো অনেক শক্তিশালী। আর এদিকে শিগগিরি বলে, তুমি তোমার অনেক তাও নষ্ট করে ফেলেছো। শিগগিরি গাবিমারুর উপরে বসে বসে নিজের তাও আর গাবিমারুর তাও মিশিয়েই যেই তাওটা তৈরি হচ্ছিল সেটা দিয়েই গাবিমারু দেখি আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছিল। গাবিমারু ঠিক হওয়ার পরে অনেক রকম কথা হচ্ছিল, তারপরে সিন কাট হয়ে দেখা যায় যে আজা গড়িয়ে গড়িয়ে পড়ছিল নিচে পড়ে গিয়ে আগে ওর নিজের হাতটাকে ঠিক করে নিল। তারপরে ও মনে মনে ভাবলো যে আমি যদি এই পাওয়ারটাকে কন্ট্রোল করতে পারি তাহলে পুরো দুনিয়া আমার কন্ট্রোলে চলে আসবে। ওটা ভাবতে ভাবতে আজা উঠে বসে, আর উঠে বসতেই দেখে যে ওখানে কতগুলো দৈত্য, আর ওই দৈত্যগুলো দেখেই ভাবতে থাকে যে আমার তাওয়ের প্র্যাকটিসটা এখানেই হয়ে যাবে। তারপরে আবার সিন কাট হয়, দেখা যায় গাবিমারু তার বন্ধুদের সঙ্গে কোনো একটা গুহাতে আছে, আর গাবিমারু মনে মনে ভাবছে যে আমি এখানে কি করছি। তারপর সবাই ওকে প্রশ্ন করে অনেক কিছু, যে আগের ব্যাপারে কিছু মনে আছে নাকি বা সবকিছু মনে পড়ছে নাকি। আবার সিন কাট হয় আর দেখা যায় যে আজা সব দৈত্যদের মেরে দিয়েছে, আর আজা বলে যে একজনেরও শক্তি নেই আমার সঙ্গে লড়াই করার। তখন পেছন দিয়ে একটা আওয়াজ পাওয়া যায়, আর সেটা হলো গিয়ে রেন, মানে তেনসেনের লিডার। ওটার পরে তেন আজাকে বলে, তুই এখানের না, তুই বাইরের, আর তুই মনে হয় মুদানকে মেরেছিস। তাই তো, আমি ঠিকই বলছি তো। এটা বলার পর আমাদের এপিসোড 2 শেষ হয়ে যায়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আর না ভালো লাগলে তাও কমেন্ট করে জানাবেন, তাহলে আমি পরের বার ইমপ্রুভ করার চেষ্টা করব। আজকের মতো টাটা, আবার দেখা হবে পরের এপিসোডে, পরের ভিডিওতে। বাই বাই।